আর এই বনি একটা শট নিতে আর সময় লাগছে নিচে 55 মিনিট বন্ধু। হ্যাঁ, আর বলিস না, এই ঈদের কেনাকাটা নিয়ে আমি তো খুবই উদ্বিগ্ন। হ্যাঁ, পাপাকে বলেছি আমি যে আমার এবার ঈদের বাজেট 4 লক্ষ টাকার মতো। ভিডিওটা তো এখন বর্তমানে একটু কালসাচি নিতেছে, কারণ সূর্যটাই যে বর্তমানে টাইম প্রায় 10টার কাছাকাছি, 11টার কাছাকাছি। যখন টাইমটা প্রায় 2টা বা 3টার দিকে হবে, তখন এই ভিউটা মারাত্মক হবে। হেই গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি রাজীব, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আশা করি সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বিষয়টা হইতে আছে এই যে আমার টিম মেম্বার, আমরা আজকে একটা শুটিং দেবো, আমাদের নাটকের শুটিং আছে। অবশ্যই আপনারা আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন। তো আশা করি নাটকের সম্পূর্ণ কাজ ভালো হবে। আর আমরা বর্তমানে যাব একটা পার্কে শুটিংটা শেষ করে তারপর তো ওইখানে কি কি ঘটবে না ঘটবে সবই আপনাদের কাছে শেয়ার করবো। তো অবশ্যই আপনারা সাথে থাকবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আমি আছি বর্তমানে আমার বাসার সামনে, এই যে আমার বাসার রাস্তা, এইটা অনেকেরই চেনা। তো এইখান থেকে এখন আমরা সোজা বেরিয়ে সাগর পার নেব না, ঝাউবাগান নিয়ে একেবারে সোজা একেবারে ওইখানটা চলে যাবো। আর এই হলো আমার টিম মেম্বার, ওই একজন মাতাবোড়া, লম্বু, বলি, তাল গাছ, এই একটা মাথায় গেলু নাই, ওই একটা হাবা, আর এই একটা চেঙ্গুস খান, আর এই তো আমি আছি মিলে জিলিয়ে। এইটা হলো আপনার ঝাউবাগানের মেইন স্থানটুকু। এইখান থেকে ঝাউবাগান শুরু হয়েছে। অধিকাংশই সমুদ্রের সাগরের কারণে সব ভেঙে পুরো একাকার অবস্থা। বাদ বাকি মনে করেন এইখান থেকে আরো সামনে যাবো, আরো প্রায় 1.5 কিলোমিটার কিংবা 2 কিলোমিটারের কাছাকাছি। তো ওইখানে গিয়ে তারপর আমরা শুটটা করবো, কারণ ওই জায়গাটা অত্যন্ত মারাত্মক লেভেলের সুন্দর। এই হলো ঝাউবাগানের মেইন পয়েন্ট, যে পুরো ঝাউবাগান আপনারা দেখতেছেন। এই যে আমার চারপাশে এই সব গাছ, তারপর ওই যে হাতটা দিলে বুলার হয়ে যায়। আবার এই যে এই পুরো এলাকা জুড়ে গাছ। আর এই স্থানই আমাদের বাসায়, এইখানে বিগত 14 বছর, 14 বছর কাছাকাছি, 14 বছর ধরে আমি এই স্থানে আছি। আপনাকে যদি একটু আমি জুমে দেখাই, জুম দিছি, পারফেক্ট, ঠিক আছে। যাই হোক, এর থেকেও ভালো স্থান আমরা যে লেকের পারে যাবো, পার্কটা, ওইখানে আরো মারাত্মক দেখতে সুন্দর। তো চলুন যাওয়া যাবে। সবচেয়ে বড় কথা হইতেছে এই যে এইসব গাছ, এইখানে তো একটা আছে, ওইখানে আরো কয়েকটা দেখলাম, ওই একটা গাছ কাটা গাছ, এরকম বহু গাছ আছে। তারপর ওই বাগানের ভিতর আছে, যা ফরেস্টের অনুমতি ছাড়া রাত্রে তারা চুরি করে তারপর গাছগুলা কাইটা তারপর কি করে, তারা বিক্রি করে তারা টাকা নেয়। ওদের এই গাছের একদিকে যে মানুষের পরিবার ধ্বংস হইতেছে, একটা পরিবেশ ধ্বংস হইতেছে, তার কোনো খবরই নেই কারো কাছে। ছোট ভাই, তুমি কিছু বলবা? হ্যাঁ ভাইয়া, বলো। এইটা মানুষের উচিত না, এই পরিবেশ রক্ষা করার দায়িত্ব আমাদের। এই গাছগুলো কাটা উচিত না, কারণ পরিবেশ ধ্বংস হয় তাতে। আচ্ছা, দেখ, ছোট ভাই কইতেছে যে এই গাছগুলো কাটা উচিত না, তাতে পরিবেশ ধ্বংস হয়। এটা ঘটনা সত্য। আপনি দেখবেন প্রতি বছরের জোবায়, হয়তো অনেকেই দেখতে পান এবং দেখতে পান, প্রতি বছরের জোবায় এই যে সমুদ্র ভেঙে কোথা থেকে। আমি যখন এইখানে আসি বিগত 14 বছর আগে, আমি সমুদ্র দেখছি এইখান থেকে প্রায় আরো 15 মিনিট আমার হাঁটা লাগতো। তারপরে সমুদ্র সেইখান থেকে এই গাছের পার শেষ হতো, তারপরে এই গাছের পার শেষ হওয়ার পরে আবার আপনার 5 মিনিট হাঁটতাম শুধু সমুদ্রের পানি ছোঁয়ার জন্য। আর এখন দেখেন এইখান থেকে চাইলে ওই সমুদ্রের পানি দেখা যায়। তো আমরা যদি এরকমের গাছগুলো কাটি, তাহলে তো আমাদেরই জন্য ক্ষতিকর। এই হলো গিয়ে আপনার লেকের পার। আগে লেকের পাড়ের দৃশ্যগুলো এতটা সুন্দর ছিল, যা বর্তমানে লেকের পাড়ের লাগে তুলনা দিলে কিছুই না। ওই যে বললাম না, প্রতি বছর একটা করে জোবা আসে, সমুদ্র ভেঙে গাছপালা চুরমার করে দিয়ে তারপর চলে যায়। তো সেই সময়ের কালে আর কি আপনার এইখান দিয়ে আমি যদি একটু সামনে যাই, আর একটু সামনে গেলে দেখাতে পারবো যে এইখান থেকে পুরো একেবারে ওই আগামোড়া ওই দিকে, আরো আমি যেদিকে যাইতেছি ওই দিকটা আপনার পুরো নদী ছিল। নদী বলতে পুরো একটা লেক ছিল, যেখানে মাছ চাষ করতো এলাকার সবাই মিলে। আবার এলাকার সবাই মিলেই একটা সময় এসে ধরে নিয়ে খেত, ব্যাস ক্লিয়ার হয়ে যেত। কিন্তু এখন দেখেন, সমুদ্রের জোয়ারের পানি ঢুকে সমুদ্রের উতাল অবস্থা হয়ে গাছপালা ভেঙে তারপরেই আপনার পুরো পুকুরডারে ডুবাই দিয়েছে। তারপর এইদিকে বহু গাছপালা ছিল, যা বলার বাহিরে। আমার কথা, গাছ কাটুক ঠিক আছে, এই যে গাছগুলো সমুদ্র ধ্বংস করতেছে, ওই গাছগুলো কাটে তারা নেক, সমস্যা কি, তাদের কাজের জন্য ব্যবহার করে। কিন্তু তারা তা না করে তারা
বর্তমানে যেগুলো জীবিত আছে গাছ ওইগুলোরই কাটতে আছে, আবার ওইগুলোরই আবার বিক্রি করতেছে। মানুষ কোন লেভেলে গেলে চরম পর্যায়ে বোকাচোদা হইতে পারে যা বলার বাহিরে। জ্যান্ত গাছগুলোর কাটতে পুরো মানুষে নিজের বাড়ি নিয়ে বরে আর বেসে, আর পেট হারাম থাকবে, হারাম আজীবন হারাম জিনিস খাইলে জীবন হালাল হতে পারবে না। এই ভিউটা দেখেন ভাই, মারাত্মক লাগতেছে। আরো ভিউ ভালো থাকবে না, গাছগুলো কাটতে লাইছে আরো কত সুন্দর। যদিও এগুলোর এই যে গাছ, আমি এখানে বিগত 14 বছর আসার পর থেকে, আমি আসার আগে থেকেই আমি এইসব গাছ দেখতে, এই একটা আছে, তারপর ওই যে সামনে ওই একটা আছে, এইসব গাছ আমি এইখানে আসার পর থেকে দেখতে পাচ্ছি। কিন্তু আমি আমার তথ্য অনুসারে আমার বাবার কাছ থেকে শুনেছি যে আমার বাবা যখন ঢাকা থেকে আসছে, তাও ঢাকা থেকে আসছে 1992-তে। 1992-এর পর এইখানে আসার পর থেকে নাকি এই গাছগুলো দেখতে আসছে। তো কি বলবো ভাই। তারপর এই ভিউটা দেখেন, আপনাদেরকে যদি এই একটা ভিউ দেয়, এই ভিউটা তো এখন বর্তমানে একটু কালসাচি নাইতেছে, কারণ সূর্যটাই যে বর্তমানে টাইম প্রায় 10টার কাছাকাছি, 11টার কাছাকাছি। যখন টাইমটা প্রায় 2টা বা 3টার দিকে হবে, তখন এই ভিউটা মারাত্মক হবে। এরকম পরিবেশ যদি আমাদের এই স্থানে থাকে, আগে এইসব জায়গায় আমি মাছ ধরতাম। এইসব জায়গায় এমন দিন গেছে 5 কেজি 2 কেজি তেলাপিয়া, 5 কেজি বোয়াল, 7 কেজি বোয়াল এরকম ধরা হয়েছে। তবে এখন তো দেখেন এই সমুদ্রের পানিতে পার ভেঙে ধ্বংস হওয়ার পর ব্যাস এইখান দিয়ে এখন পানি ঢোকে, কিছুই করার নেই। যা লাগছে আল্লাহ তাআলার রিজিকে তাই হবে, তার বিকল্প কেউ কিছুই হবে না। আর এই যে বর্তমানে আমরা চলে আসছি যে ঝাউ বাগানটা, আমি লেকের পার্কের কথা বলছিলাম, ওই যে পার্ক যেটা আপনাদেরকে ইতিমধ্যে ভিডিওতে দেখাইছি। আর বর্তমানে আমাদের শুটিং এইখানেই হবে, পিছে গাছ ওইদিকে যাবো। যাই হোক, তারপর আমি যেটা বলতেছিলাম, আমি আউলি লেছি আর পিছে গাছের কারণে যেটা বলতেছিলাম যে এইখানে আমাদের বিগত কয়েকটা শুটিং হয়েছে, যেটা আপনারা আমার ফেসবুক পেজে দেখেছেন ইতিমধ্যে। আর আজকে আমরা আবার এইখানে শুটিং দেবো। আমাদের নাটকের নামটা যদি আমার খেয়ালে নেই, নাটকটা করার পরে একটা নাম লই চিন্তা ভাবনা করা যাবে। একবার এই ভিউটা দেখে খেলতো, ওই দিক একটু দেখো, এই ভিউটা মারাত্মক পর্যায়ের। আর এই যে কানা এসে আবুল বসার আর কপালটা ভালো যে আজকে আমি রোজা, আর নাইলে তরমুজের আড়ি, বাঙ্গির আড়ি, এইবার আরো পেঁপের আড়ি, কলার আড়ি সব আড়ি বানাই যেত আমি আজকে পেঁজু বানাই খাই লিখেন। তোর লাগবে এটা নাউজুবিল্লাহ, লাস্টকাল হুগনা গুডই দিলে ধরাইয়া। আবার তুই উড়িস না কিন্তু। এবারে পিছে দেখ আগে। হ্যাঁ বন্ধু, হ্যাঁ আর বলিস না। আমি তো মনে করো এই বাবা না গাইস, তোর বয়সদের কথা কইতে হইছে আমাদের শো। হ্যালো গাইস, হ্যাঁ রেডি বয়স ভিডিও অন করো না। হ্যাঁ রেডি, নায়ক রেডি, হিরো আলম ঠিক আছে, অ্যাকশন। একটু আগেই বললো মাথা কিছু ধরতে আসছে না, বাংলাদেশ থেকে কিছু কেনা যাবে না, লন্ডন যাওয়া লাগবে, লন্ডন অনেক ভালো ভালো মাল পাওয়া যাবে, ওই জায়গায় দিয়ে কিনতে হবে। ওই যে দেখতে পাইতেছে সব বই রয়েছে, আর এই যে আমি এইখানে মূলত কাহিনী রয়েছে যে আমার একটা ডায়লগ বারবার বোঝাইতেছে, এই বারবার বোঝার কারণে আমি আজকে ওই অগহিন্দে উঠতে গিয়েছি। এখন ডায়লগটা ভালো করিয়া মুখস্থ করিয়া তারপরে ডায়লগটা মারতে হবে। তবে ডায়লগ মারলেই শুধু হবে না, ডায়লগের ভিতরে একটু ফানি কিছু থাকতে হবে। তো এখন আবার শুটিং যাবো। এই যে আমাগো কুলঙ্গার, আর ওই যে ইয়া ও বালি ঢুকছে। আর এই বনির একটা শট নিতে আর সময় লাগছে আমার দর্শিকা নিচে 55 মিনিট। 97 শট দিছি, এমন ধরি বইছে, তারপর হেমর ধরি বইছে, হয় না, দেখ এই কাটটি করা লাগছে। টানি দর্শ আজকে বনির একটা শট করতে 57 মিনিট সময় লাগছে। 57টা শট না 57 মিনিট তো লাগছেই, এবার 57টা শটও লাগছে। 57টা না, খালি এইটুকু ওখানে নিচে 49টা আর ওখানে নিচে তো 17টা, তাই পরে 60টা শট হয়ে গেছে। তাই 60টা শট লাগছে আর আজকে একটা শুটিং এ, তাইলে ও পুরো 2 ঘন্টা খাই দিয়েছে আমাকে, ঠিক আছে। আর আমরা ভুল নাটকে 2 ঘন্টা খাই নাই। যাই হোক, আজকে আমাদের নাটক এইখানেই সমাপ্ত হয়েছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আর হ্যাঁ, আমার এই নাটক আমার ইউআর রাজি ফেসবুক পেজে ছাড়া হবে, আর ওর
ওর হাসান মাতব্বর অফিসিয়াল ইউটিউব চ্যানেল ছাড়া হবে। তো অবশ্যই আপনারা ওইখানে দেখে আসবেন ইনশাল্লাহ। কালকে সকাল 9:30 বলবে না কিন্তু 9:30 আপলোড হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।